আজ আমরা করব একটা কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া এই শব্দটা একটা গ্রিক অরিজিন। মাইটোস মিন্স সুতো বা সূত্র, আর কন্ড্রিয়ন্স মিন্স দানা বা গ্র্যানিউল। অর্থাৎ কোষের মধ্যে যে সূত্রাকার দানা বা কোষীয় অঙ্গাণু দেখতে পাওয়া যায় সেটার নাম দেওয়া হয় মাইটোকন্ড্রিয়া। 1898 সালে বেন্ডা মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। তো মাইটোকন্ড্রিয়া একটা কোষীয় অঙ্গাণু বললাম, এটা কোথায় থাকে? এটা কোষের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। মাইটোকন্ড্রিয়ার সংখ্যা ডিপেন্ড করে কোষটার ফাংশনের উপর। কোষটার ফাংশনের উপর মিন্স কোষটা কি কাজ করছে তার উপর। যেমন পেশি কোষটা সবসময় এনার্জির প্রয়োজনটা বেশি, সেই জন্য পেশি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যাটা বেশি তুলনামূলক অন্যান্য দেহকোষ থেকে। তো মাইটোকন্ড্রিয়ার এই যে সংখ্যাটা, এটা 1, 2 থেকে বহু সংখ্যক হতে পারে। তো মাইটোকন্ড্রিয়া এই কোষীয় অঙ্গাণুটাকে কি বলা হয়? এনার্জি হাউস। অর্থাৎ মাইটোকন্ড্রিয়াটা কোষের মধ্যে এনার্জি প্রোডাকশন করে। কিভাবে? মাইটোকন্ড্রিয়ায় দুটো সাইকেল মাইটোকন্ড্রিয়া সম্পন্ন হয়। রেসপিরেশনে আমরা জানি, রেসপিরেশনে এনার্জি প্রোডাকশন হয় এবং রেসপিরেশনের দুটো স্টেজ, একটা হচ্ছে ক্রেবস সাইকেল, আর একটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই দুটোই কোথায় সম্পন্ন হয়? মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। আর এই দুটো থেকেই কি পাওয়া যায়? এটিপি পাওয়া যায়। এটিপি হচ্ছে এনার্জি কারেন্সি, যা কি করে, সেই জন্য এটা কোথায়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে তৈরি হয় বলে এটাকে কোষের এনার্জি হাউস বলে, কোষের শক্তিঘর। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। এখন কোষের শক্তিঘর বলছে, তাহলে এই দুটো যে বিক্রিয়া সম্পন্ন হচ্ছে তার জন্য মাইটোকন্ড্রিয়ার গঠনে কি কি থাকে সেটা আমরা দেখি। একটা মাইটোকন্ড্রিয়া আমরা আঁকি, ইলেকট্রন মাইক্রোস্কোপ ভিউ, এলএস সেকশন যদি দেখা যায়। তাহলে প্রথমে কি বলতে হবে? এটা একটা ডাবল মেমব্রেন বাউন্ডেড অর্গানেলি। এটা একটা সেল অর্গানেলি, এটা মেমব্রেন হচ্ছে দুটো, 2 মেমব্রেন। এক নম্বর হলো। 2 নম্বর পয়েন্ট হলো 2 মেমব্রেনের মাঝে যে স্পেস থাকে না, এটাকে বলবো প্রথমে আউটার মেমব্রেন, এটাকে বলবো ইনার মেমব্রেন। আর দুটো মেমব্রেনের মাঝে যে গ্যাপটা থাকে এটাকে বলে ইন্টার মেমব্রেন স্পেস। ইন্টার মেমব্রেন স্পেস। তো আর কি
মেমব্রেনের যে ইনসাইডে যে ক্যাভিটি থাকে এবং সেখানে কিছু তরল থাকে, তরল মানে ডিফারেন্ট টাইপস অফ এনজাইম, নিউট্রিয়েন্টস এগুলো থাকে, সেই জন্য এটার নাম হয়েছে ম্যাট্রিক্স। একটা ধাত্র বা তরল থাকে, এটাকে বলা হয় ম্যাট্রিক্স। তো এটা তো গেল সুপারফিশিয়াল স্ট্রাকচার। আরও যদি জুম করে আরও যদি মানে আরও পাওয়ারফুল মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়, তখন দেখা যাবে যে এর ইনার ওয়াল মানে ইনার ওয়ালের আউটার ফেসটাকে বলে এম সাইড, আর ইনার সাইডটাকে বলা হয় সি সাইড। তো সি সাইডের অল অ্যালং দ্য ইনার ওয়াল, ইনসাইড অফ দ্য ইনার ওয়াল, টেনিস র্যাকেট লাইক স্ট্রাকচারস ফাউন্ড। টেনিস র্যাকেটের মতো স্ট্রাকচার এগুলোতে দেখা যায়। তো এই টেনিস র্যাকেট লাইক স্ট্রাকচারগুলোকে কি বলে? এগুলোকে বলা হয় এটিপি এজ পার্টিকেল or F0 F1 particle or oxyzome। ফার্নান্ডেজ মোরান পার্টিকেলও এটাকে বলা হয় এটিপিএস পার্টিকেল, কারণ এখানে এই যে চেনটা তৈরি হয় অল অ্যালং দ্য ইনার সাইড অফ দ্য ইনার ওয়াল, যে চেনটা থাকে এই চেনটাতে অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা টেক প্লেস করে। এই অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা টেক প্লেস করার জন্য এটা কে এটিপিএস পার্টিকেল মানে এটিপি তৈরি হয় বলে এটিপিএস পার্টিকেলও বলে, F0 F1 পার্টিকেল অথবা ফার্নান্ডেজ আর মোরান যারা কিনা এটা প্রথম লক্ষ্য করেছিলেন, প্রথম রিকগনাইজ করেছিলেন, তাদের নাম অনুসারে ফার্নান্ডেজ মোরান পার্টিকেল অথবা অক্সিজোমও বলে। এখন এই F0 F1 পার্টিকেলটা আমরা দেখলাম, তাহলে খুব ইম্পর্টেন্ট। ক্রেবস সাইকেলটা ম্যাট্রিক্সে সম্পন্ন হয়, আর F0 F1 পার্টিকেলের এই যে চেনটা ইনার ওয়াল অ্যান্ড আউটার ওয়ালের মাঝে এইখানে অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা সম্পন্ন হয়। এখন আমরা F0 F1 পার্টিকেলটা কেমন দেখতে সেটা জানব। তো টেনিস র্যাকেট লাইক স্ট্রাকচার যেমন দেখলাম এইরকম, এটা হচ্ছে মেমব্রেনটা, এটাকে বলবো স্টক, এটাকে বলবো এটাকে বলবো বেস, এটাকে বলবো স্টক, আর এই পোর্শনটা হচ্ছে হেড। তো এরা ইনার ওয়ালের মধ্যে একে অপরের থেকে 100 অ্যাংস্ট্রম অ্যাপার্ট থাকে, 100 অ্যাংস্ট্রম দূরে দূরে অবস্থান করে। স্টক পিসটা 50 অ্যাংস্ট্রম ইন লেন্থ, হেড পিসটা 75 to 100 অ্যাংস্ট্রম ইন লেন্থ। তো এটা তো তাদের গঠন। এখন হেড পিসটা সব থেকে ইম্পর্টেন্ট। তো হেড পিসের মধ্যে হেড পিসটাকে যদি আমরা এনলার্জ করে দেখি, তাহলে দেখতে পাবো হেড পিসের মধ্যে 5 সাব ইউনিটস থাকে। আলফা, বিটা, গামা, ডেল্টা আর ইপসিলন। তো এই 5 টাইপ অফ কি থাকে? সাব ইউনিটস থাকে। প্রত্যেকটা সাব ইউনিটসের মলিকুলার ওয়েট ডিফারেন্ট। যেমন আলফা বিটা
গামা ডেল্টা আর ইপসিলন এরকম মলিকুলার ওয়েটে থাকে। আবার কারোর কারোর মতে এটা প্রত্যেকটা দুটো করে সাব ইউনিট থাকে। তো এই সাব ইউনিটগুলো মিলে কি করে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন যখন হয় এটা থেকে এটিপি তৈরি হয়। তো এখানে আমরা দেখলাম যে মাইটোকন্ড্রিয়ার হেড পিসটা কীরকম থাকে। এখন পরবর্তীতে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে আমি তো বললাম ডিফারেন্ট টাইপ অফ এনজাইম থাকে, আর কি থাকে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে কিছু ডিএনএ থাকে এবং এই ডিএনএটা ডাবল স্ট্র্যান্ডেড আর সার্কুলার। এই ডিএনএটা সংখ্যাটা ডিফারেন্ট সেলের ক্ষেত্রে, ডিফারেন্ট মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। তো এই ডিএনএটা আমরা জানি ডিএনএ যেখানে থাকবে তাহলে সেখান থেকে প্রোটিন তৈরি হবে। তো এইটার জন্য মেনি টাইপস অফ প্রোটিন যেগুলো মাইটোকন্ড্রিয়ার প্রয়োজন হয় সেগুলো সেলের আউটার মানে সাইটোপ্লাজম থেকে নিতে হয় না, এ নিজেই প্রডিউস করতে পারে। তাহলে এই নিজের কাজটা নিজে কিছুটা করতে পারে, সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় সেমি অটোনোমাস অর্গানেলি। সেমি অটোনোমাস অর্গানেলি ডিউ টু প্রেজেন্স অফ ডিএনএ, ইটস ওন ডিএনএ। তো এটার যে ওন ডিএনএ থাকে তাহলে এই যে প্রোটিনটা এনকোড করে সেই প্রোটিনটা আমাদের হিউম্যান বডিতেও কোনো নিশ্চয়ই স্পেশাল টাইপ বা কোনো ফিনোটাইপের ক্যারেক্টারের জন্য দায়ী। তো এটা কি হয়, ম্যাটারনালি ইনহেরিটেন্স কিছু ডিজিজের জন্য এটা দায়ী। মানে এটা ম্যাটারনালি ইনহেরিটেন্ট হয়, অর্থাৎ মাদার ওভামে সাইটোপ্লাজমে যে মাইটোকন্ড্রিয়াগুলো থাকে সেই মাইটোকন্ড্রিয়াগুলো জিনোম স্ট্রাকচার যখন জিনোমের কনস্টিটিউশন যখন কোনো ডিফিকাল্টি থাকে জিনোমের কনস্টিটিউশনে, যখন কোনো মানে খুঁত থাকে বা কোনো ভুল থাকে তখন নানা রকমের রোগও হতে পারে। ওভাম থেকে যে চাইল্ড তার বডিতে অনেক রকম রোগের প্রভাবও দেখা দিতে পারে। তার মধ্যে একটার নাম হচ্ছে LHON, লিভার হেরিডিটারি অপটিক্যাল নিউরোপ্যাথি। লেবার হেরিডিটারি অপটিক্যাল নিউরোপ্যাথি। তো এই লেবার হেরিডিটারি অপটিক্যাল নিউরোপ্যাথি এই ডিজিজটা কি হয়, কোনো মায়ের থেকে তার মাত্র মানে মেল চাইল্ড কোনো পুরুষ সন্তানের দেহেই যেতে পারে, অর্থাৎ এটা ম্যাটারনালি ইনহেরিটেন্ট, মায়ের থেকে পুরুষ সন্তানের দেহে হতে পারে, কোনো গার্ল চাইল্ডের এটা হবে না। লেবার হেরিডিটারি অপটিক্যাল নিউরোপ্যাথি এটা মাইটোকন্ড্রিয়া রিলেটেড একটা ডিজিজ। ব্যাস এটা ছিল আজকের মতো।